হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বিকে গার্ডেনিং চ্যানেল। বন্ধুরা, আজ আমি কথা বলবো গাছের পাতা ধসা রোগ নিয়ে। তো বন্ধুরা, এই যে গাছটি এখানে দেখতে পাচ্ছ তুমি, এই যে গাছের এখানে দেখো পাতা ধসে গিয়েছে মানে এখানে এই গাছের পাতা ধসা রোগটি আক্রান্ত হয়েছে। এই সব জায়গায় দেখো পাতা পুরো প্রায় শুকিয়ে গিয়েছে। তো এই রোগটা প্রথমে কি হয়, আস্তে আস্তে পাতাগুলো এরকম লালচে হতে থাকে। এটা এখনও কাঁচা আছে, এখনও শুকায়নি। প্রথমে এরকম কাঁচা অবস্থায় পাতাগুলো আস্তে আস্তে লালচে হতে থাকে এবং পরে সেগুলি আস্তে আস্তে শুকিয়ে গিয়ে ঝরে পড়ে, যেটা এইখানে দেখো পুরো মাথাগুলো প্রথমে কাঁচা অবস্থায় লালচে হয়ে যায় এবং পরে পুরো শুকিয়ে যায়। এই গিয়েছে বিভিন্ন পাতার বিভিন্ন অংশে গিয়েছে, এগুলো যেমন গিয়েছে এই যে পাতার এই অংশ দেখতে পাচ্ছ, এটা পুরো ওপর থেকে, এটা কিন্তু একদম নিচের পাতা নয় যে এটা শুকানোটা স্বাভাবিক, এটা একটা মাঝের পাতা। তো এটা প্রথমে এই রোগটি যেহেতু আক্রান্ত হয়েছে, তো প্রথমে কাঁচা অবস্থায় লালচে অবস্থায় হয়ে যায় এবং এটা শুকিয়ে যায়, মাঝের পাতা। তো এটা এরকমভাবে গিয়েছে, এই পাতাটাও এরকম ধরেছে। তো বন্ধুরা, এই যে পাতা ধসা রোগ, এই পাতা ধসা রোগটা নিয়ে আজ আমরা কথা বলবো। এই পাতা ধসা রোগটি কেন হয়, কখন কখন এই পাতা ধসা রোগটি আসে এবং এই পাতা ধসা রোগটি শুরুতে কেমন পরিচর্যা করলে আমরা গাছকে বাঁচাতে পারবো, এবং পাতা ধসা রোগটি যদি বেশি পরিমাণে হয়ে যায় কেমন পরিচর্যা করলে আমরা গাছটিকে বাঁচাতে পারবো এবং এই রোগ নির্মূল করতে পারবো, সেই ব্যাপারে আজ কথা বলবো। বন্ধুরা, তোমরা এখানে দেখো এই গাছের এই পাতার এই অংশটা, এই যে অংশটা এখান থেকে এই কার্ভ হয়ে এই যে অংশটা পুরো এইভাবে এই রোগটি আক্রান্ত হয়েছে এই পাতাটা, এবং পুরোটা গাছে ধরে নিয়েছে। তো আমরা কি করব, যখন দেখব যে আমরা কিভাবে বুঝবো যে এই রোগটি হয়েছে, তোমরা এখানে দেখো এই পাতাটা এই অংশগুলো এগুলো হালকা লালচে সাদা হতে থাকে। এই অংশগুলো হালকা লালচে সাদা হয়ে আছে, প্রথমে একদম পাতলা পর্দার মতো এবং লালচে সাদা হয়ে যাবে পাতাগুলি। এখানে দেখো পুরো পাতলা পর্দার মতো, এবার থেকে আমার হাত প্রায় দেখা যাচ্ছে, মানে একদম পাতলা পর্দার আকার নিয়েছে। এইটা পুরো পাতলা পর্দার আকারে হয়ে যাবে এবং লালচে কালার হবে, লালচে সাদা কালার হতে থাকলে তোমরা ভালোভাবেই বুঝতে পারবে। যেমন এইটা দেখো, এখানেও হয়েছে, এই হয়েছে, মানে পুরো গাছটার সমস্ত পাতাতে এই রোগটা আক্রান্ত হয়ে গিয়েছে। তো আমরা যখন দেখব যে এমন হতে থাকে যে লালচে হয়ে সাদা হতে কালার আসছে এবং পাতলা পর্দার মতো হয়ে যাচ্ছে পাতাগুলো, তো আমরা একদম পুরো নিশ্চিতভাবেই বলতে পারবো যে গাছের এই পাতা ধসা রোগটি আক্রান্ত হয়েছে। তো আর এই রোগটি সাধারণত শীতের শেষে বা গরমের শুরুতে আবার রোগটি হয় এবং অনেক সময় গরমের মাঝামাঝিও হয় রোগটি। তো আমরা কি করব, যখন দেখব যে এই রোগটি আক্রান্ত হয়েছে, বিভিন্ন গাছে হয়, এখানে আমার এই যে গাছটি আছে এই গাছে হয়েছে, এবং মানি প্ল্যান্ট এবং বিভিন্ন গাছে এই রোগটি আক্রান্ত হয়। আর এই রোগটি সাধারণত রসালো পাতাযুক্ত গাছে বেশি হয়। রসালো পাতাযুক্ত গাছে ওরা রোগটি খুবই শীঘ্র, মানে খুবই কম সময়ে পুরো গাছটাতে স্প্রেড করতে পারে, যার জন্য এই রোগটি রসালো পাতাযুক্ত গাছেই দেখা যায় বেশি। তো আমরা যখনই এই রোগটি গাছে দেখবো যে আক্রান্ত হয়েছে, যখন একদম খুবই অল্প পরিমাণে আক্রান্ত হবে, তখন আমরা কি করব, সেই অংশটুকু ধরো এই যে অংশটা, এই অংশটা আমাদের আক্রান্ত, মানে রোগটি এই শুধু এই অংশটুকুই আছে। ধরো পাতার কিছু কিছু, ধরো যে পুরো গাছটার মধ্যে 4-5টা পাতা অল্প 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 হয়ে আছে, তখন আমরা কি করব, এই পাতার এই অংশ থেকে, মানে কিছুটা, আমার এখানে রোগটা আক্রান্ত হয়েছে এতটা অংশ, তো আমি কি করব, এই অংশ থেকে মানে একটু ছেড়ে 1 থেকে 2 ইঞ্চি ছেড়ে এই অংশ থেকে আমরা পাতাটা ভালো করে কেটে ফেলে দেবো, যাতে এই রোগটি আরও স্প্রেড করে পুরো পাতায় না ছড়িয়ে যায়। তো আমরা যখন এই অংশটি আমরা কেটে ফেলে দিলাম, তো কি হলো, আর এটি স্প্রেড করে পুরো গাছে হতে পারবে না। তো 4-5টা পাতা যখন এমন ধরবে, আমরা যদি এরকম কেটে ছোটো ছোটো অংশ কেটে ফেলে দিই,
দিলে আমরা কী হবে, গাছটা খুবই কম পরিচর্যায় গাছটাকে বাঁচিয়ে নিতে পারবো। কিন্তু এখানে আমার কি হয়েছে, গাছটি খুবই অল্প সময় 1 থেকে 2 দিনের মধ্যেই আমার গাছটি পুরো রোগটি স্প্রেড করে পুরো সমস্ত পাতায়, গাছের একটাও পাতার ভালো নেই, সমস্ত পাতায়। এইটা জাস্ট এই একটা, দুটো, তিনটে পাতা ভালো আছে। এই গাছটি তোমরা দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে ভালো হয়েছে। ছোটো ছোটো চারা, বিভিন্ন সাইড থেকে চারা বের হয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা, এবং গাছটা খুবই পরিপুষ্ট আকারে আছে। এর এই 1, 2, 3, 4 এই 4টে পাতা বাদে সমস্ত পাতায় রোগটি স্প্রেড করে গিয়েছে। তো এখন আমরা কি করব, ওই 4টে পাতার বাদে তো আর বাকি সব পাতা কেটে ফেলে দিতে পারি না। তো আমরা কি করব, ওই যেসব অংশ ছোটো ছোটো আকারে আছে, যেমন এইসব ছোটো ছোটো আকারে যে রোগগুলো এইখানে আছে, এই অংশটা আছে, বিভিন্ন অংশ আছে, এগুলো আছে, এগুলো যে ছোটো ছোটো অংশ যেগুলো আছে সেগুলো আমরা অল্প অল্প করে, গোটা পাতা না কেটে, যেমন এইটা দেখো পুরো প্রায় হয়ে গেছে, তো এইটা আমরা কী করব, এখান থেকে ডাল শুদ্ধ এটা আমরা সাইড থেকে এরকমভাবে পুরো মোটা শুদ্ধ গোড়া থেকে কেটে দেবো, যাতে এটা স্প্রেড না করে। আর যেগুলো এইটাও প্রায় স্প্রেড করে গিয়েছে, তো আমরা এটাও গোড়া থেকে কেটে দেবো। যেগুলো গোড়া থেকে স্প্রেড করেছে সেগুলো আমরা পুরো গোড়া থেকে ছাড়িয়ে দেবো। আর এই অংশগুলো আমরা অল্প করে কেটে একটু দূর থেকে কেটে ফেলে দেবো, যাতে আর স্প্রেড না করে। এছাড়াও শুধু তো ওই করলে হবে না, এছাড়াও যে ব্লিচিং পাউডার, যেগুলো সাধারণত ব্লিচিং পাউডার টয়লেটে ব্যবহার করে, আবার অনেক সময় গোয়াল ঘরে ব্লিচিং পাউডার ব্যবহার করে পিঁপড়ে তাড়ানোর জন্য। তো আমরা সেই ব্লিচিং পাউডার অল্প পরিমাণে নিয়ে গাছের ওপর ছড়িয়ে দিয়ে, আমরা যদি আজকের গাছে ধর আজকের বিকালে আমরা গাছে ছড়িয়ে দিলাম, বিকালে বলতে কোন সময় দিলে এটা ভালো হবে, বিকালে আমরা গাছে ওটা, বিকাল বলতে পড়তি রোদের পরে, যখন রোদটা পড়তি অবস্থায় আছে সেই সময় ব্লিচিং পাউডারটা ছড়িয়ে দেবো। দিয়ে পরের দিন সকালে যখন কুয়াশা কেটে যাবে, তখন আমরা কি করব, স্প্রেয়ার দিয়ে পুরো গাছটাকে ভালো করে ধুয়ে দেবো। কারণ ব্লিচিং পাউডার যদি গাছে থেকে যায় তো গাছের পাতাগুলোকে পুরো জ্বালিয়ে দেবে, রোদ পড়বে তার উপর ব্লিচিং পাউডার থাকবে, পুরো গাছটাকে জ্বালিয়ে দেবে। যেহেতু এটা নরম এবং রসালো পাতা, তো গাছটা জ্বলে নষ্ট হয়ে যাবে। তো আমরা কি করব, পড়তি রোদে ব্লিচিং পাউডারটা ভালো করে ছড়িয়ে দেবো, এবং পরের দিন সকালে কুয়াশা কেটে যাওয়ার পরে আমরা কি করব, পুরো গাছটাকে ভালো করে ধুয়ে দেবো। দেওয়ার ফলে কি হবে, গাছে আমাদের অল্প সময়ে ব্লিচিং পাউডার থাকার জন্য যে জীবাণুটা, যেটার জন্য যে রোগটা আমাদের পাতা ধসা রোগটা হয়েছে, সেই জীবাণুগুলো পুরো মারা যাবে, এবং আমরা গাছকেও জ্বলে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে নিতে পারবো। এছাড়াও গাছে কিন্তু অবশ্যই, যেহেতু এই রোগটি হয়েছে অর্থাৎ গাছটা পুরো কমজোরি হয়ে আছে, মানে গাছটা অতটা পরিপুষ্ট নেই, তো আমরা গাছে নিয়মিত 15 দিন অন্তর খাবার ইউজ করব। যদি রাসায়নিক হয় 15 দিন অন্তর, যদি জৈব খাবার হয় তো 1 সপ্তাহ অন্তর আমরা ইউজ করব। কারণ এই গাছটাতে এখন খুবই ঘন ঘন খাবার ইউজ করে গাছটাকে আবার পরিপুষ্ট করতে হবে। তো আমরা 1 সপ্তাহ অন্তর জৈব, আর রাসায়নিক হলে 15 দিন অন্তর খাবার ইউজ করে গাছটাকে পরিপুষ্ট করব। আর যদি গাছটা তাও দেখছো যে হচ্ছে না, তখন কি করবে, এখানে দেখো গাছটাকে আমি রোদে না রেখে গাছটাকে তুলে নিয়ে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে ইনডাইরেক্ট সানলাইট আসে, সেখানে গাছটাকে রেখে আমরা ট্রিটমেন্ট করব। যে প্রসেস বললাম, প্রথমে সেই ধসে যাওয়া, মানে যেখানে রোগটি ধরেছে সেই অংশটুকু কেটে ফেলে দেবো, এবং সামান্য পরিমাণ ব্লিচিং ছড়িয়ে দেবো। দিয়ে আমরা পরের দিন কুয়াশা কেটে যাওয়ার পরে সেই অংশ, মানে ব্লিচিং পাউডারটা পুরো ধুয়ে দেব, এবং গাছে নিয়মিত খাদ্য প্রদান করব, যাতে গাছটি আবার পুনরায় পরিপুষ্ট হয়ে ওঠে। আর এছাড়াও তোমরা যদি ব্লিচিং না ছড়িয়ে দিয়েও ব্লিচিংটা হালকা জলে গুলে স্প্রে করে দিয়ে পরের দিন সকালে কুয়াশা পড়ার পরে ধুয়ে দেওয়া যেতে পারে।
তো বন্ধুরা এরকমভাবে এই গাছগুলোকে ট্রিটমেন্ট করলে আশা করি যে পাতা ধসা রোগটি সেটি নির্মূল হবে এবং গাছটি আগের মতো পরিপুষ্ট হয়ে এবং সুস্থভাবে বেড়ে উঠবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এটি লাইক করো এবং কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হলো এবং পরবর্তী কী কী ভিডিও তোমাদের লাগবে বা কোন বিষয়ে ভিডিও লাগবে সেটা কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে আমার চ্যানেলে আসা প্রতিটি ভিডিও তোমরাই প্রথমে দেখতে পাও।